কিছু কথা আছে, আমি আমার বক্তব্য কি কথা আছে, আজকাল কিছু ট্রেনিং হবে, ক্লাস হবে, ভাবুক হয়ে ভাষণ দিলে হবে না, মাথা শান্তি রাখতে হবে আর আবার কথা শুনতে হবে। আজকাল কি ডেট আছে? আজকাল কি ডেট? 15 অক্টোবর 1949 কি হলো? পিছনে মানুষ বলো কি হয়েছিল 1949? मर्जर मीनिंग क्या है? एग्रीमेंट, চুক্তি হয়েছিল। ওই সময় আমার দাদি মহারাজা বীর বিক্রমে আমাদের যে রাজমাতা ছিল মহারানী কাঞ্চন প্রভা দেবী, উনি ইন্ডিয়ার হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার ছিল জওয়াহরলাল নেহরু, হোম মিনিস্টার ছিল সরদার পটেল। ওনার সঙ্গে কথা বলে কি আমাদের রাজ্যে, আমার দেশে ইস্ট পাকিস্তান, ওই সময় বাংলাদেশ ছিল না, উনি আমাদের রাজ্যতে আক্রমণ করবে, আমার কাছে অত সেনা নয়, আর উনি ইস্ট পাকিস্তান আমাদের উপর আক্রমণ করে ত্রিপুরাতে নিয়ে যাব, এই পুরো প্ল্যানিং ছিল। সরদার পটেল যে ভারতে হোম মিনিস্টার ছিল, উনি রাজমাতা কাঞ্চন প্রভা দেবী, ওনার বয়স কত ছিল? রাজমাতা কাঞ্চন প্রভা দেবী মাত্র 33 সাল। আমার বাবা ওই সময় মহারাজা হয়ে গেছিল 14 সাল, কুলাপান ছিল। এই সময় ভারতের সরকার রাজমাতারে আশ্বাসন দিয়েছিল, এই আমাদের দায়িত্ব কি ত্রিপুরার মানুষ যে থাকে ওনার ক্ষতি হবে না, ওনার সুরক্ষা, ওনার জায়গার সুরক্ষা, জমিনের সুরক্ষা, ওনার ভবিষ্য, আগামী দিনে যে ভবিষ্য হবে ওনার সুরক্ষা, এই আমাদের গ্যারান্টি আছে। আপনি আলাদা দেশ হয়ে থাকো না, ইন্ডিয়াতে এসে যাও। অনেক প্রেসার ছিল, বর্ডারের কাছে, তো এখানে সামনে তো বর্ডারই আছে। 2 লক্ষ পাকিস্তান আর্মি ছিল। আমাদের ত্রিপুরা কি করবে? ভারত সরকার আমার সুরক্ষা দেবে, এই দিকে রাজমাতা কাঞ্চন প্রভা দেবী এগ্রিমেন্ট করেছিল, চুক্তি করেছিল। 1949 क्या है? 1949 आज क्या है? 2025। तो कैलकुलेट करो कितना साल हो गया? 76 ईयर्स। आपका दादू लोग होगा, उसका पिताजी का पिताजी होगा, यहाँ में जो लोग हैं बहुत कम उम्र होगा, सब लोगों का यहाँ बुरा लोग होगा। आज की हुए যে এগ্রিমেন্ট রাজমাতা কাঞ্চন প্রভা দেবী সাইন করেছিল, আজকাল জমিনের সুরক্ষা আছে, অধিকার আছে আপনার কাছে? হ্যাঁ, নাই। কি বলেছিল হবে? আজকের প্রত্যেক দিন বাংলাদেশ, যে আজকাল ইস্ট পাকিস্তান, ওই সময় যে ইস্ট পাকিস্তান ছিল, আজকাল বাংলাদেশ, প্রত্যেক দিন বাউন্ডারি ক্রস করে এই বাংলাদেশি আমাদের রাজ্যতে আয়। এক সপ্তাহের ভেতরে রাশন কার্ড উনি নিয়ে নেয়, আধার কার্ড আয় যায়, এরপরে ভোটিং কার্ড, ভোটিং
ওনাদের নামে আধার কার্ড, ওনার নামে 5, 10, 15 সাল বাদ উনি অনেকজন পলিটিক্যাল লিডার হয়ে যায়, নেতা হয়ে যায়, আর একদিন এমএলএ মন্ত্রী হয়। তো যে এগ্রিমেন্ট হয়েছিল কি পাকিস্তান দিয়ে মানুষ ত্রিপুরায় আসতে পারবো না, মহারানী কাঞ্চন প্রভা দেবীর সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছিল হয়নি। আজ পর্যন্ত আপনি দেখবেন কি প্রত্যেক এভরি ডে বাংলাদেশি ত্রিপুরায় আইতেছে। আরেকটা এগ্রিমেন্ট হয়েছে যে আপনার স্থানীয় লোক আছে, উনার আর্থিক, ওনাদের ছেলেরে সাইকোলজিক্যালি ছিলা, ওনার ভবিষ্যতে আমি গ্যারান্টি নেই দিতাছে, এই সর্দার পটেল বলেছিল রাজমাতা কাঞ্চন প্রভা। আজকে 90% যে আমার বুকুমবারা ত্রিপুরাসা আছে, আপনি উচ্চই থাকতে পারে, আপনি এভিয়ান থাকতে পারে, আপনি ত্রিপুরা, আপনি জগতে যাই হোক, চাকমা, মগ, যে নাক চেপটা আছে বুকুমবারা, 90% আমার পুলাপান উনি ভালো শিক্ষা প্রাপ্ত উনি পায় না। আর যে বাংলাদেশ দিয়া আমাদের ত্রিপুরাতে আজকে আগরতলাতে থাকে, কৈলাস শহরে থাকে, উদয়পুরে থাকে, অমরপুরে থাকে, ওনাদের ছেলে মেয়ে ভালো স্কুলে যায়, কলেজে যায়। তা আজকে 1949 এর পরে আজকে 2025 আছে, যে চুক্তি হয়েছিল এ তো ঠকাই হয়েছে। 1984 হাম সিং বাবু, গুরুঙ্গানাম হাম সিং বাবু, আপনি টিউজিএস কথা বলেছেন, এডিসি স্থাপনা হয়েছিল, শ্যামা বাবু, রাও কুমার রিয়া, আমাদের হরিনাথ দেব বর্মা, নাগেন্দ্র জমতিয়া, রতিমোহন রতিবাবু ছিল। এই সময় বলে কি ওই সময় ভারতের সরকার এগ্রিমেন্ট হয়েছিল কি জায়গা আপনার হবে, এডিসি আপনার জায়গার হবে, এই আপনার সরকার হবে, এই দায়িত্ব আপনার উপর আছে, পাওয়ার এডিসি এর হবে। 1984 হামসিং বাবু টিউজিএস এ কথা বলেছে। প্রথম এগ্রিমেন্ট হয়েছিল 1949 15th of क्या कौन सा मास? अक्टूबर। सेकेंड 1984 83 I'm sorry एडीसी एग्रीमेंट হয়েছে, জায়গা আপনার হবে, পাওয়ার আপনার হাতে হবে। आज के 2025 कितना साल हो गया? 41 ईयर जब से एडीसी मिलने के बाद, 41 ईयर। यहां में वाईटीएफ का लोग पैदा नहीं हुआ है मैक्सिमम, ये जो सीनियर लोग हैं वो लोगों को मार। भारत सरकार বলেছিল আপনাদের হবে, আজকে এডিসি এর কাছে পাওয়ার নেই कि আপনার খাস ল্যান্ড আপনার নামে দিতে, ল্যান্ড রাইটস এডিসি এর পাস পাওয়ার নেই। টাকা যে বলেছিল কি দিল্লি দেব, আজকে দিল্লি টাকা দেয় না, রাজ্য সরকারের উপরে আছে। আজকে হরেন্দ্র নাহলে জনি সঞ্জয় তুমি কালকা বিজেপি জয়েন করো, টাকা তুমি পেয়ে যাবে, এই কথা বলে। কালকে কংগ্রেস আসবে বলে তুমি আঞ্চলিক পার্টি কেন করে কংগ্রেস জয়েন করো, তুমি টাকা নিয়ে যাও। আবার সিপিএম আসবে বলবে আঞ্চলিক পার্টি করো না, আঞ্চলিক পার্টি করলে কিছু লাভ না,
তুমি সিপিএম জয়েন করো, এরপরে তুমি টাকা পাবে। কি কথা আছে? তো টাকা ডাইরেক্টলি আয় না। প্রথমে আপনার नेशनल पार्टी के सामने चाकरी करते हो, अपना सर झुकाना पड़ेगा, सर कटवाना पड़ेगा, उसके बाद रुपया मिलेगा। कांग्रेस का गणमुक्ति परिषद सीपीएम का, उनका मुख में आंध्रा बंगाली थूका, थूक और चुप रहा। सिर्फ एक पार्टी तिपरा मौका से आपका मुबाकरा आवाज उठाया। मालिक आंध्रा बंगाली, तो तिपरा सा मालिक उन्हीं আছে, तो क्या আমি চাকর তোমার ना? क्यों देर होगे ना, जब तक मुबाकरा जिंदा है, क्या नहीं कभी नहीं। ठीक हो सका तो आप लोग जोलिए दे, तो जोलियो क्या हो रहा है? रेगा में 500 रुपया दे दिए, चला गया बीजेपी में। परिस्थिति को समझो। आगामी दिने একটা স্বাভাবিক সওয়াল আছে, আরে তুমি বিজেপির বিরুদ্ধে অত কথা বলতাছে, তো কেন সরকারে অ্যালায়েন্সে আছে? সত্য কথা, কেন আমাদের মন্ত্রী আছে? আমি অমিত শাহকে চান্স দিতে চাই কি উনি আমাদের প্রমিস করেছিল এগ্রিমেন্ট হবে, আমি ওনাদের চান্স দিতে চাই। আমি ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি ইমপ্লিমেন্ট করেন, আমি ডেডলাইন দিয়ে দেব। অপেক্ষা আর কতদিন করবে? আর আমি আজকে করব কি একটা কথা বলতে চাই আপনাকে, অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসবো না। এই যে আমাদের ত্রিপুরা মথা আছে, এই পার্টি নয়, একটা মুভমেন্ট আছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে। এই যে মুভমেন্ট, আমি আইপিএফটি যেমন 5-6 সাল উইদাউট এনি পাওয়ার, উইদাউট এনি রাইটস আমি সরকারে বসবো না। আমি আমাদের মন্ত্রী, আমি গভর্নমেন্টে আর বেশি দিন বসবো না। এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি। কেন কি আমাদের, আমি বীর বিক্রমের নাতি আছে, আমি ভিখারি নয়, আমাদের ত্রিপুরা ভিখারি নয়। আপনি আমার অধিকার না দিলে নেক্সট ইলেকশনে বিজেপি, সিপিএম, কংগ্রেস একটা সিট পাওয়া যাবে না। ত্রিপুরার ভোট টাকা দিয়ে আপনার কিনতে পারবো না। টাকা দাও, আমি নিয়ে নেব টাকা। টাকা দাও, টাকা নিয়ে নেব। টাকা দিয়ে আপনি আমার পুরাপানে ভবিষ্যের সঙ্গে খেলাবার করতে পারবো না। চিনি সেকলা রক্ষে, চিনি ভবিষ্য চুনকে বলি তোলা তো মিয়া। টাকা দিয়া তুমি আমার পুরাপানে ভবিষ্যৎ খেলাবার করতে পারবো না। জিতেন্দ্র চৌধুরী বললো, কেন তুমি সিপিএম কংগ্রেস সিপিএম বিজেপি আমার মান্য নেই, আমার প্রথম ইন্টারেস্ট আছে উইলা জাতি উলো পার্টি। তুমি পার্টি করো, 75 সাল দিয়ে তুমি পার্টি করছে, সিপিএম করছে, কি পাইছে? कांग्रेस করছে কিছু পাইছে না। बीजेपी করলে কি পায়? मोदी जी का सपना। अरे मोदी जी का सपना है, त्रिपुरा का भी सपना है। मेरा त्रिपुरा का सपना बोलो। आज के की दिन अब बोलो, मर्जर डे 1949, आज का 2025। प्रत्येक एकड़े ঠকাই হয়েছে কিনা? এখানে মুসলমান আছে, এখানে বাঙালি আছে। মুসলমানে কি বলা যায়?
তুমি মুসলমান, ঠিক আছে, তুমি মুসলমান আছে, তুমি ভারতে ভালো পাই না, এ বলা যায়। পশ্চিম বাংলায় অনেক দল বলে বাংলাদেশি গো ব্যাক, আর ক্রিকেট বাংলাদেশের সঙ্গে খেলে। তো বাংলাদেশকে মারো, চট্টগ্রাম কাছে আছে, এখানে আমাদের চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে, চট্টগ্রাম না, हिम्मत नहीं, हिम्मत नहीं है बांग्लादेश के सब चिकन देश को डंडा देने के लिए। लेकिन हिंदुस्तान में तिपरासा को, एसटी को डंडा मारो, मुसलमान को डंडा मारो, राजनीति करो। अरे हिम्मत है तो बांग्लादेश का मोहम्मदी रोज को डंडा मारो, लेकिन नहीं, घर का अंदर अपने ही लोगों को मारो। सस्ता राजनीति, चीप पॉलिटिक्स। আর আমাদের কি প্রবলেম আছে, আমাদের ত্রিপুরাসারে কি প্রবলেম আছে? অনেকজন রিয়াং হয়ে গেছে, অনেকজন উচ্চয়ে ত্রিপুরা, মারা, দেববর্মা, জমাতিয়া, কাইপে, কেউ ত্রিপুরাসা মিশে না। প্রথমে ত্রিপুরাসা বলো। অনেকজন এখানে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলমান, কেউ ইন্ডিয়ান নয়। ডিভাইডেড হাংসা পুরোই আরেকটা মানুষ। আজকে বাঙালি আর ট্রাইবাল একসঙ্গ হয়ে যায় না, এখানে काफी तो खागड़ाछड़ी कितना दूर है यहाँ से? ज्यादा दूर नहीं है। कितना हम लोगों का लोग है, अगर बंगाली और तिपरासा एक हो जाए ना, बांग्लादेश को ठोक सकता है। और हम जानता है बंगाली भी रेडी है, तिपरासा तो रेडी है बांग्लादेश को, रोज आपको चांस मिलेगा बांग्लादेश को डंडा मारेगा तिपरासा। और जो त्रिपुरा का भी बंगाली है, जो कुमिल्ला से आया, जो ब्राह्मण बाड़िया से आया, जो नोआखाली से आया, जिसका घर को तोड़ दिया, जला दिया, आज भी बांग्लादेश में हिंदू लोगों को, बुद्धिस्ट लोगों को, क्रिश्चियन लोगों को मारा जाता है। सबको बांग्लादेश को सबक सिखा, अरे अपना जगह वापस लो ना, ग्रेटर त्रिपुरा करो ना। सब रेडी है, लेकिन नेता लोग, पॉलिटिशियन लोग नहीं रेडी है, क्योंकि प्रॉब्लम सॉल्व हो जाएगा ना, दुकान बंद हो जाएगा इनका दुकान। अगर मुसलमान नहीं रहेगा ना, आपका नाम क्या भाई? हाँ, सलाम अलैकुम, हसमुख मियां। अगर मुसलमान हिंदुस्तान में नहीं रहेगा ना, तो बीजेपी पॉलिटिक्स कैसे करेगा? हसमुख मियां, अगर आप लोग नहीं रहेंगे इंडिया में, तो राजनीति कैसे होगा? क्योंकि आपको दिखा के हिंदू का वोट चाहिए इनको, लेकिन मुसलमान को भी बदलना पड़ेगा। आपके हाथ में कुरान है, वेरी गुड, कंप्यूटर भी होना पड़ेगा। आपका तालीम मदरसा में होता है, तो स्कूल में भी होना पड़ेगा। जब तक आपके बच्चे लोगों को शिक्षा नहीं मिलेगा ना, अल्लाह भी आपको कुछ नहीं देने वाला। आपके बच्चे को तालीम दो, शिक्षा दो, अपना बेटी को स्कूल में भेजो, अपना समाज को, कौम को उठाओ, प्रोग्रेसिव बनाओ। आप दुबई जाके देखो, आप कतर जाके देखो। लेकिन मैं कितने मौलाना लोग से मिला हूं, मुझे बोलते हैं আপনি ইলেকশনের সময় আমার 10 লক্ষ টাকা দিয়ে দেন, আমি মুসলমান ভোটে হ্যান্ডেল করে দেব। এইভাবে ভোট ব্যাংক পলিটিক্স হয়ে যায়। প্রোগ্রেসিভ মাইন্ডেড হোক, আমি তো সাহায্য করবই আপনার। অ্যাজ এ ইন্ডিয়ান আই উইল হেল্প ইউ, বাট নট অ্যাজ এ হিন্দু, মুসলিম, খ্রিস্টান। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ভারত, ইন্ডিয়া। আমি আপনার অনেক ভালো পাই। अंग्रेजों हम जागा, I love you, but you love yourself. You don't love yourself. Hirangoy does not love Sanjay Pandit Tripura. You don't love him. Huh? He does not love you.
Satya Khansa, only loving Bubagra. Tiprasa has to love Tiprasa. Riyang has to love Riyang. Jamatya has to love Jamatya. Riyang, Jamatya has to love each other. जब तक ये नहीं होगा कभी भी हम लोगों का सप्लाई नहीं होगा। जितना आपको तभी भी जाकर बीजेपी सीपीएम कांग्रेस को सपोर्ट करना चाहो करो 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 और नेक्स्ट टाइम बुबागरा का सामने आके मत बोलना हमारा बच्चा मर रहा है, हम लोग तिपरासा को मार रहा है, हम लोग गरीब है, बुबागरा कुछ करो। अरे आप ही पिक किया तो मैं अकेला फाइट करके क्या करूं? अपना बारे नहीं चिंता करता ना आप लोग, रात में जुआ पी के झंडा मुंडा खेल के। हाँ, अपना बच्चा के बारे में चिंता करो। अगर बच्चा के बारे में चिंता नहीं करता आप लोग तो जन्म क्यों दिया बच्चा को? बच्चा को जन्म क्यों दिया? अगर आप बच्चा के लिए फाइट नहीं कर सकता है तो बच्चा को क्यों पैदा किया आपने? माँ गुरु घुमा ठीक वैसे तो हाँ क्यों जन्म करता है तुम लोग अगर बच्चा का बारे सोच नहीं सकता है? तो मैं कोर्ट बुक में आया आज आपको समझाने के लिए, आपका क्लास लेने के लिए, और सिर्फ आपका नहीं आप लोगों का लीडर लोगों का भी क्लास लेने के लिए आया। यहां में भी